হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সঞ্চিতা দাস, আপনাদের সকলকে সঞ্চিতা কুকিং টিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মাথা দিয়ে বিভিন্ন সবজির সঙ্গে একটি মেশানো তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন, অতি অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের উপকরণ: লবণ, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো। চিংড়ি মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ভেজে রেখেছি। তার সাথে নিয়েছি আলু, পটল, ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন, ঝিঙে, কাঁচকলা। আর লাগবে আদা বাটা। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে উঠলে ঢ্যাঁড়সগুলো তার মধ্যে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। কারণ কি, ঢ্যাঁড়স কিন্তু সবজির মধ্যে দিলে কিন্তু হরহরে করবে, তাই জন্য রান্নায় ঢ্যাঁড়স দিলে ঢ্যাঁড়সটা আগে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো। ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। কেটে রাখা সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে আমি তেল এবং ফোড়নের সঙ্গে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নেব এবং তারপর বেশ কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে আমি কড়ার ঢাকনা বন্ধ করে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি আবার কড়ার ঢাকনা খুললাম। এখানে কিন্তু সবজিটা মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে এসছে। আমি সবজিগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করব। করার পর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, 1 টেবিল স্পুন দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো আমি এখানে ধনে গুঁড়ো, একটা টমেটোকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। ঝাল অনুযায়ী লঙ্কার ব্যবহার করব, কাঁচা লঙ্কা আমি এখানে 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে কিন্তু সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই থাকবে। ভালো করে মেশানো হয়ে গেলে আবার 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ঢাকনা বন্ধ করে রাখবো। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে আবার উভয়কে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে উভয়কে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। 4 থেকে 5 মিনিট পর গ্যাসের ঢাকনা খুলে ওপর থেকে আমি চিনি দিয়ে দিয়েছি। মেশানো তরকারি কিন্তু মিষ্টি হেভি লাগে খেতে। আর আমার এখানে সবজিগুলো খুব ভালোভাবে গলে গেছে। আমি সবাইকে সাথে চিনিটাকে গলা অবধি নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ঢাকনা বন্ধ করে গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে মেশানো তরকারিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্য বাড়িতে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে কিন্তু ভিডিও লিঙ্কটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।